শিক্ষার্থীদের দাবির বিষয়টি সমাধান দেওয়ার পরেও সরকারকে বিব্রত করার জন্য বিভিন্ন মহল অপচেষ্টা করে থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেফতার ও রায় কার্যকর করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। FM বাইজিতের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সরকার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চায় এবং শিক্ষার মান উন্নয়ন করতে চায়। ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভারত সরকার তাদের আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দেখবে বলে প্রত্যাশার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে। এরপর আমরা তাগাদাও দিয়েছি, আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। এদিকে সম্প্রতি বরিশালের আগৈলঝাড়ায় মাদক বিক্রেতাদের থানায় হামলা, স্থানীয় সাংবাদিকদের আসামি করা সহ 300 অজ্ঞাত আসামি করে পুলিশের মামলা বাণিজ্য নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত যে সমস্ত বক্তব্য আপনি দিলেন, এটা লিখে দিলে আমি একটা পূর্ণাঙ্গ তদন্তের ব্যবস্থা করতে পারি, কারণ এই যে মাদক বিরোধী অভিযানের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।